বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন একটি রাজনৈতিক দল প্রকাশ করতে যাচ্ছে কয়েকদিনের ভিতরেই। তার মধ্যে মহাসচিব কয়েকটা পদে মানে সিলেক্ট হয়ে গেছে এবং আত্মগোপন করবে কয়েকদিনের ভিতরেই তাদের দল এবং প্রতীক কি হবে। তো এরপরে বোঝা যাবে যে তাদের দলে কয়জন আছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির ছাত্রদল, জামাতে শিবির এবং তাদের বাদবাকি কয়জন থাকে এটাও একটা দেখার বিষয় আছে। বাট যে এই সরকার পতন আন্দোলন, যে সমন্বয়করা যারা দাবি করে তারাই নিজেদের জন্য নিজেদের আন্দোলনে যে সরকার পতন হয়েছে এমন নাই। এই কোটা আন্দোলনে ইস্যুকে কেন্দ্র করে সকল জনগণ এই আন্দোলনে শরিক পুরোপুরি না হলেও সমর্থন করেছে যে কোনো ভাবে, হয়তো ফেসবুকের মাধ্যমে, হয়তো মানুষের কথার মাধ্যমে, যে কোনো ভাবে শরিক হয়েছিল। হয়তো সকল দলের বিএনপি, জামাত সমন্বয়করা ছিল এবং সকল শিক্ষার্থীদেরকে এটাকে উস্কে দিয়ে এটাকে একটি কোটা আন্দোলনে তখন সমন্বয়ক, শুধু সমন্বয়ক না, সকল শিক্ষার্থীরাই এই আন্দোলনে, কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে সরকার পতন আন্দোলনে পরিণত হলো। তো যাই হোক, এখন দেখার বিষয় যে তাদের এই নতুন রাজনৈতিক দলে কয়জন থাকে। এখন তো যারা শিক্ষার্থী ছিল, আন্দোলনে গিয়েছিল, কোটা আন্দোলনে গিয়েছিল, সরকার প্রধান আন্দোলনেও যোগ দিয়েছিল, কিন্তু সব শিক্ষার্থীরা তো সমন্বয়কদের সাথে দল বাঁধবে না। তারা নিজস্ব ব্যক্তিগত, তাদের ফ্যামিলিগত ভাবে এক একটা রাজনৈতিক দলের কর্মী অথবা ভোটার হিসেবেও সংযুক্ত আছে। হয়তো আওয়ামী লীগের, অথবা বিএনপির, নয়তো জামাতের, অথবা জাতীয় পার্টির। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত আছে। নতুন করে রাজনৈতিক দল বা সামান্য একটা রাজনৈতিক দল খুলতে যাচ্ছে। তো এই দলে দেখার বিষয় হচ্ছে তাদের দলে কয়জন থাকে বা কয়জন নিয়ে তারা দল গঠন করে, এবং সকল জেলা ভিত্তিক, থানা ভিত্তিক কিভাবে এটা সংগঠন করছে সেটা তো একটা দেখার বিষয় আছে। শুধু লাফাইলে হইবে না, রাজনৈতিক দল হলে আত্মপ্রকাশ করে তখন বলতে হবে যে আমরা অমুক রাজনৈতিক দল থেকে অমুক ভাবে অমুক বিষয়ের বিষয় প্রতিবাদ করতেছি। খামাখা এরর পেটানো কিংবা অমুক জনের ঘর পোড়ানো, তা করলে কিন্তু তখন আর হইবে না। রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত হওয়ার পরে দলের নাম উল্লেখ করে যে কোনো বিষয়কে, আন্দোলন হোক কিংবা যে কোনো হরতাল হোক, কিন্তু সেই দলের নামকে ডিসপ্লে রেখে তারপরে আন্দোলন করতে হবে। সমন্বয়ক সমন্বয়ক করে চিল্লাইলে কিন্তু হইবে না তখন। তো দেখার বিষয় তখন একটি আওয়ামী লীগ বড় দল, বিএনপি বড় দল। আওয়ামী লীগ পতন হইলে তখন বিএনপি আসবে, এটা 100% গ্যারান্টি। আর বাংলাদেশে দুটাই হলো ক্ষমতাধর রাজনৈতিক দল, সেটা হলো, এক হলো আওয়ামী লীগ, দ্বিতীয়টা হলো বিএনপি। আওয়ামী লীগ পতন হলে বিএনপি আসবেই, এবং বিএনপি পতন মানে আওয়ামী লীগের জয়। তো বিএনপি এবার আসবে মানে জিতবে, যেহেতু আওয়ামী লীগের যে কোনো ভাবেই সরকার পতনের আন্দোলনে হোক কিংবা 3-4 বার হয়ে গেছে, যেহেতু যদি সঠিকভাবে নির্বাচন হয় তারপরেও বিএনপি হয়তো জিতে যেত। কারণ বহুত দিন যাবৎ আওয়ামী লীগ অনেক হয়তো অত্যাচার করছে, যারা যারা যাদেরকে করেছে তারা পিছিয়ে যাবে বা জনগণরা পিছিয়ে যাবে। কিন্তু নতুন করে রাজনীতি করলে মানুষ বলবে এটা না খেয়ে ওটা খেয়ে দেখি, বিএনপি কে দিকে যাবে, বিএনপি জিতবে। তো বিএনপি জেতার পরে পরবর্তীতে কিন্তু আবার আওয়ামী লীগ জেতে এমনটাই হয়েছে। কিন্তু 71 থেকে 96-তে আওয়ামী লীগ জিতছিল, 2001-এ কিন্তু বিএনপি 5 বছর করে ক্ষমতা চালিয়ে গেছে, এবং ফখরুদ্দিন সাহেব 2 বছর তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেশ চালাইছে। এরপরে 2008-এ আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে জয়লাভ করছিল। কিন্তু তারপরে 2টা ভোটের কথা হতো
তাদের গাদ্দারি করে নেওয়া বলো কিংবা জোর করে নেওয়া, যারাই বলে না কেন হয়তো নিয়েছে বা হচ্ছে তারা নির্বাচনে যোগদান করে নাই বিএনপি এবং জামাত। তার কারণেও তারা আওয়ামী লীগ জিতেছিল, কারণ তারা তো ভোট দিতে আসেই নাই, মানে ভোটকে প্রত্যাহার করছিল, ভোটে আসে নাই। তো এই হচ্ছে বিষয়। তো যারা বলে বিনা ভোটে মানে প্রধানমন্ত্রী, বিনা ভোটে ভোট হয়েছিল, সবাই জানে এবং দেখছে, কিন্তু তারা ভোটে আসে নাই। যাই হোক, তো এবার যদি সঠিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতো, তখনও কিন্তু বিএনপির জিত হতো। তো বাংলাদেশে একটা জিনিস মনে রাখতে হবে যে দুইটা দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এবার আর ওবার। আওয়ামী লীগ যখন হারবে তখন বিএনপি জিতবে, আর বিএনপি হারা মানে আওয়ামী লীগের জয়। এটাই মনে রাখবেন। সালাম আলাইকুম।